মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিএনপির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ঘিরে মানহানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসির উদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে মুখোমুখি হয়েছিলেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। সেই নির্বাচনে মির্জা আব্বাস ৫৯,৩৩৬ ভোট পেয়ে জয়ী হন, আর নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫৪,১২৭ ভোট। নির্বাচনে পরাজয়ের পর থেকেই নাসির উদ্দিন পাটোয়ারি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এসব বক্তব্য শুধু রাজনৈতিক সমালোচনা নয়, বরং উদ্দেশ্য প্রণোদিতভাবে একজন প্রবীণ রাজনীতিকের সম্মান ও রাজনৈতিক জীবনে আঘাত হানার চেষ্টা। বিশেষ করে গত ৫ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু বক্তব্য বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও তীব্র হয়ে ওঠে। অভিযোগ করা হয়েছে, এসব বক্তব্য ভাইরাল করে মির্জা আব্বাসের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে। মামলায় আরও বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি ইচ্ছাকৃতভাবে বারবার মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছেন। এদিকে আদালতের সমন জারির খবর সামনে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এখন দেখার বিষয়, এই মামলার পর রাজনৈতিক অঙ্গনে কী ধরনের নতুন মোড় নেয় পরিস্থিতি।